বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই অধ্যায়ের একটি অঙ্ক করাচ্ছি। আজকে আমি অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। প্রবলেম 24 এখানে বলছে এবিসি লিমিটেড প্রডিউসেস এ প্রোডাক্ট হুজ রিলেটেড ইনফরমেশান ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2014 ইজ অ্যাজ ফলোস। এবিসি লিমিটেড একটি প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টের সাথে যে কস্টগুলো, যে তথ্যগুলো সংযুক্ত, সেই তথ্যগুলো নিচে দেওয়া আছে। কত? 31 ডিসেম্বর 2014 সালের। এবার বলেছে এখানে বিগিনিং ইনভেন্টরি পরিমাণ কত? 20,000 ইউনিট। বিগিনিং ইনভেন্টরিও দেওয়া আছে 20,000 ইউনিট। নর্মাল ক্যাপাসিটি 1,00,000 ইউনিট। প্রোডাকশান ডিউরিং দ্য ইয়ার, প্রোডাকশানের পরিমাণটা সরাসরি বলে দিয়েছে। প্রোডাকশান ডিউরিং দ্য ইয়ার 90,000 ইউনিট। এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 30,000 ইউনিটস। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এখানে ভেরিয়েবল কস্ট কী কী এবং পার ইউনিট কস্ট কী কী হয়েছে সেগুলো বলে দিচ্ছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 20 টাকা। ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 6 টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 5 টাকা। তারপর সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা। অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,00,000 টাকা। আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস 60,000 টাকা। আর ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস দেওয়া আছে 40,000 টাকা। দিয়ে আমাদের বলেছে কি প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইউজিং ডাইরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং মেথড। এখানে আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করতে বলেনি, শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট দুইটা তৈরি করতে বলেছে। একটা হচ্ছে ডাইরেক্ট কস্টিং মেথড, একটা অ্যাবজর্পশন কস্টিং মেথড। এই অঙ্কে আমাদের দেখতে পাচ্ছি নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে 1,00,000, প্রোডাকশান দেওয়া আছে কত? 90,000। যেহেতু নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণটা কম, সুতরাং এই অঙ্কে আমাদের কী করতে হবে? আন্ডার অ্যালোকেশন পরিমাণটা নির্ণয় করতে হবে, কারণ নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণটা কম করেছে, এই জন্য আমাদের আন্ডার অ্যালোকেশনটা নির্ণয় করতে হবে। এখন আমি অঙ্কটা সম্পূর্ণ সলিউশন করে দিচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 24, সলিউশন ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট কস্টিং, এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। এখন কস্টগুলো আমরা দেখাচ্ছি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 20 টাকা, এখানেও আসবে, এখানেও আসবে। ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 6 টাকা, এটাতেও আসবে, এটাতেও আসবে। তারপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 5 টাকা, এটাতেও দুটোতেই চলে যাবে। এবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। আচ্ছা, এখানে আমাদের অঙ্কে বলে দেওয়া ছিল যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল পার ইয়ারে দেওয়া ছিল কত? 1,00,000 টাকা। টোটাল দেওয়া ছিল আমাদের 1,00,000 টাকা। আর এখানে আমাদের নর্মাল ক্যাপাসিটি প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে কত? 1,00,000। আমরা এখন নর্মাল ক্যাপাসিটি দিয়ে, আমাদের নিয়ম হচ্ছে নর্মাল ক্যাপাসিটি দিয়ে টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে আমরা কী করব? ভাগ করব, ভাগ করে পার ইউনিটটা বের করব। তো 1,00,000 টাকা ছিল টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটাকে আমরা ভাগ করলাম নর্মাল ক্যাপাসিটি কত? নর্মাল ক্যাপাসিটি 1,00,000 ইউনিট। এই নর্মাল ক্যাপাসিটিতে ভাগ করে 1 টাকা আসে, এই 1 টাকাটা যাবে শুধুমাত্র অ্যাবজর্পশনে, তাই আমরা অ্যাবজর্পশনে নিয়ে গেলাম। এই সবগুলো যোগ করলাম, যোগ করে আসলো 32, আর এখানে আসলো কত? 31। তাহলে ডাইরেক্ট কস্টিং মেথডে প্রোডাকশন কস্ট পার ইউনিট, দ্য টোটাল কস্ট পার ইউনিট আমরা পেলাম 31 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে পেলাম কত? 32 টাকা। এখন ওয়ার্কিং টুতে আমাদের দেখতে পাচ্ছি ওপেনিং, প্রোডাকশান, সেলস, ক্লোজিং, এখান থেকে একটা পরিমাণ দেওয়া নাই। সেটা কোনটা? সেটা হচ্ছে সেলসের পরিমাণ অঙ্কের কোথাও দেওয়া ছিল না। সেলস দেওয়া ছিল না, আমরা সেলস এখন এখান থেকে বের করব। তাহলে লিখলাম ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। ওপেনিং দেওয়া ছিল 20,000, প্রোডাকশান 90,000, সেলসের পরিমাণ নাই, ক্লোজিং দেওয়া আছে 30,000 টাকা। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম সেলস হচ্ছে 80,000 ইউনিট। সেলসের পরিমাণটা পেলাম 80,000 ইউনিট। এবার ওয়ার্কিং 3, যেহেতু প্রোডাকশনের পরিমাণটা নর্মাল ক্যাপাসিটি থেকে কম, নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণ কম, সুতরাং আমাদের এখানে আন্ডার অ্যালোকেশনের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা লিখলাম আন্ডার অ্যালোকেশন সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশন ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে আমরা নর্মাল ক্যাপাসিটি আর প্রোডাকশনের পার্থক্যকে গুণ করব। তাহলে এখানে আমাদের নর্মাল ক্যাপাসিটি 1,00,000 আর প্রোডাকশনের পরিমাণ আছে 90,000। 1,00,000 মাইনাস 90,000 সমান কত আসলো? 10,000। 10,000কে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট পেয়েছিলাম 1 টাকা, এই 1 টাকা দিয়ে গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম কত? 10,000। 1 টাকাটা পেয়েছি কোথায়? উপরে এই দিয়ে এখানে আমরা বের করেছিলাম যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 1,00,000 বাই 1,00,000 করে 1 টাকা পেয়েছিলাম। এই 1 টাকার এই রেট দিয়ে এখানে গুণ করে দিলাম, গুণ করে পেয়ে গেলাম 10,000 টাকা। আন্ডার অ্যালোকেশন এই মানটা দাবি শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং মেথডে, ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং মেথডে এটার কোনো কাজ নাই।
এখন আমরা প্রথমে বলেছিল অ্যাবজর্পশন ডাইরেক্ট কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। আমরা এখন ডাইরেক্ট কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি। কোম্পানির নাম দিলাম প্রথমে এবিসি লিমিটেড। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2014। পার্টিকুলার টাকা করলাম 2টা টাকা। সেলস আসবে 80,000 ইউনিট, প্রতি ইউনিটের দাম কত টাকা? 40 টাকা। এখানে সেলিং প্রাইস পার ইউনিট বলে দিয়েছিল 40 টাকা। আমরা এখন এই কাজটাই করলাম, 80,000 ইউনিটকে গুণ করলাম 40 টাকা দিয়ে, গুণ করে পেলাম 32 লাখ। এবার লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, যেহেতু ডাইরেক্ট কস্টিং মেথড সুতরাং ভেরিয়েবল কথাটা উল্লেখ করতে হবে, ওটি আমরা উল্লেখ করলাম ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি পরিমাণ ছিল 20,000 ইউনিট, 20,000কে গুণ করলাম। ডাইরেক্ট কস্টিংয়ের রেট ছিল 31 টাকা, 31 টাকা দিয়ে গুণ করে পেলাম 6,20,000 টাকা। এবার অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশনের পরিমাণ ছিল 90,000, 90,000কে আমরা 31 দিয়ে গুণ করলাম, করে পেলাম 27,90,000, 27,90,000 আর 6,20,000 যোগ করে পেলাম 34,10,000। এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আচ্ছা, ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এখান থেকে আমরা এখন লেস করব ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ ছিল 30,000 ইউনিট, 30,000 ইউনিটকে গুণ করবো 31 দিয়ে, গুণ করে আসলো 9,30,000। এই 9,30,000কে বিয়োগ করবো কোথা থেকে? এই 34,10,000 এখান থেকে বাদ দিলে যে অ্যামাউন্ট আসবে 24,80,000। এর নামই হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল। এটাই স্ট্যান্ডার্ড, এটাই অ্যাকচুয়াল। কেন? কারণ এই অঙ্কে আমাদের আনফেভারেবল বা ফেভারেবল ভেরিয়েন্স বলে কোনো অ্যামাউন্ট দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, তাহলে এই যে ভেরিয়েবল কস্ট অফ এদের অ্যামাউন্টটা আসলো 24,80,000, এই অ্যামাউন্টকে আমরা বলবো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল। এটা পেলাম। এবার এই সেলস থেকে বাদ দিব, সেলস ছিল 32 লাখ, 32 লাখ থেকে বাদ দিব আমরা 24,80,000, বাদ দিলে যেটা আসবে 7,20,000। এর নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কত পেলাম? 7,20,000 টাকা। এইখান থেকে আমরা এখন বাদ দিব কি? ভেরিয়েবল অ্যাডমিন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস। ভেরিয়েবল অ্যাডমিন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেসের পরিমাণ দেওয়া আছে 40,000। আমরা এখন 40,000টা এইটা 7,20,000 থেকে 40,000 টাকা বাদ দিয়ে দিব। বাদ দিলে আসবে 6,80,000, আর এই 6,80,000-এর নাম হচ্ছে নেট কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, নেট কন্ট্রিবিউশন মার্জিন পেলাম। এবার নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দিব ফিক্সড কস্ট, লেস ফিক্সড কস্ট করব। ফিক্সড কস্ট দুইটা ছিল, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস, আরেকটা ছিল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ ছিল 1 লাখ, আর ফিক্সড অ্যাডমিন অ্যান্ড মার্কেটিংয়ের পরিমাণ ছিল কত? 60,000। এই 60,000-এর 1 লাখ যোগ করে পাচ্ছি আমরা 1,60,000। 1,60,000 6,80,000 থেকে বাদ দিলে আমরা পাবো 5,20,000। এটার নাম হচ্ছে নেট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং। তাহলে ডাইরেক্ট কস্টিং আমরা নেট ইনকামের পরিমাণ পেয়ে গেলাম কত? 5,20,000। এখন আমরা নেট ইনকাম নির্ণয় করব আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড। এবিসি লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2014। আচ্ছা, এখানে পার্টিকুলার্স টাকা। সেলস আসবে আগের মতোই 80,000 ইউনিট ইন্টু 40 টাকা, গুণ করে পেলাম 32 লাখ। লেস কস্ট অফ গুডস সোল্ড, এখানে আসবে কস্ট অফ গুডস সোল্ড। শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড কথাটা লিখবো, ভেরিয়েবল কথাটা আর লিখবো না, কারণ এটা অ্যাবজর্পশন কস্টিং মেথড। তাই প্রথমে আসবে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি 20,000 ইউনিট, গুণ করব 32 টাকা। তো 32 টাকাটা ছিল কিসের? অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট। অ্যাবজর্পশন কস্টিংয়ে আমরা পেয়েছিলাম রেট 1 নম্বর ওয়ার্কিংয়ে বের করেছি 32 টাকায়, 32 দিয়ে গুণ করলাম, গুণ করে পেলাম 6,40,000। অ্যাড কস্ট অফ প্রোডাকশন কত আসবে? 90,000 ইউনিটকে গুণ করবো 32 দিয়ে 28,80,000। দুটো যোগ করব, যোগ করে পাবো আমরা 35,20,000। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এবার লেস করব কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ ছিল কত টাকা? ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ ছিল 30,000 ইউনিট। এই 30,000 ইউনিটকে গুণ করব আমরা 32 টাকা দিয়ে, গুণ করে পেলাম কত? 9,60,000। এই 9,60,000 আমরা 35,20,000 থেকে বাদ দিলে যেটা পাচ্ছি 25,60,000। এই 25,60,000-এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। কারণ এই অঙ্কে আমরা আন্ডার অ্যালোকেশনটা পেয়েছি, এর সাথে আমরা এখন আন্ডার অ্যালোকেশনের সমন্বয় করব। আন্ডার অ্যালোকেশনে সবসময় কী করতে হয়? যোগ করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ডের সাথে যোগ করতে হয়। তাহলে আমরা লিখব অ্যাড আন্ডার অ্যালোকেশন
অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত 10,000 পেয়েছিলাম আমরা। এই 10,000 এর সাথে যোগ করবো, যোগ করে যে অ্যামাউন্ট আসবে এর নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল 25,70,000। কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়ালি পরিমাণ 25,70,000 পেলাম। এটা আমরা এখন বাদ দিব কোথা থেকে? এটা বাদ দিব 32 লাখ সেলস থেকে। সেলস থেকে আমরা এখন কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল বাদ দিলে যেটা পাচ্ছি এর নাম হচ্ছে গ্রস প্রফিট। এই গ্রস প্রফিটের পরিমাণ আসলো 6,30,000। এই 6,30,000 থেকে আমরা এখন বাদ দিব, 6,30,000 থেকে বাদ যাবে অপারেটিং এক্সপেন্সেস। এখন আমরা অপারেটিং এক্সপেন্সেস বাদ দিব। এখন অপারেটিং এক্সপেন্সের মধ্যে ছিল দুইটা অ্যামাউন্ট, একটা হচ্ছে ভেরিয়েবল অ্যাডমিন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস 40,000, আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস ছিল 60,000। 40 আর 60 যোগ করে আসে কত? 1,00,000। এখন 6,30,000 গ্রস প্রফিটের পরিমাণ ছিল 6,30,000। এই যে এখানে পেয়েছি 6,30,000 টাকা গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট, এই গ্রস প্রফিট থেকে আমরা এখন অপারেটিং এক্সপেন্সেস 1,00,000 বাদ দিব, বাদ দিলে যেটা আসবে 5,30,000। এই 5,30,000কে বলবো আমরা কি? নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকাম বের করলাম, আবার ডাইরেক্ট কস্টিংয়ে নেট ইনকামও বের করলাম। এখানে আমাদের যেহেতু রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নির্ণয় করতে বলিনি, তাই আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা নির্ণয় করলাম না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।